বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন 9 a মাইনাস 1/a ইকুয়াল টু 3 হলে a কিউব প্লাস 1/a কিউব এর মান কত? ক 9, খ 18, গ 27, ঘ 36। সূত্র 31তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে দিন। সঠিক উত্তর খ 18 বা ঘ 36। ব্যাখ্যা: প্রশ্নটিতে ভুল আছে। মনে করি x plus y whole cube equal to x cube plus y cube plus 3x square y plus 3xy square। আমরা পূর্ণবিন্যাস করলে আমরা লিখতে পারি বা x cube plus y cube equal to x plus y whole square minus 3x square y minus 3xy square। আবার পূর্ণবিন্যাস করলে লিখতে পারি বা x cube plus y cube equal to x plus y whole cube minus 3xy কমন নিলে আমরা পেয়ে যাব 3x into x plus y within bracket। x সমান a এবং y সমান 1/a বসাই, তাহলে আমরা লিখতে পারি বা a cube plus 1/a whole square cube equal to a plus 1/a whole cube minus 3a into 1/a within bracket a plus 1/a বা a cube plus 1/a whole cube equal to a plus 1/a whole cube minus, এখানে a এবং 1/a কেটে গেলে আমরা পাবো 3 into a plus 1/a within bracket। এখন a plus 1/a সমান 3 বসাই যদি, তাহলে আমরা পাবো বা a cube plus 1/a cube equal to 3 whole cube minus 3 into within bracket 3 বা a cube plus 1/a whole cube equal to 27 minus 9। সুতরাং a cube plus 1/a whole cube সমান 18। সুতরাং প্রশ্নপত্রে a minus 1/a equal to 3 এর পরিবর্তে a plus 1/a equal to 3 হলে উত্তর হবে 18 খ। সুতরাং প্রশ্নপত্রে a cube plus 1/a whole cube এর পরিবর্তে a cube minus 1/a whole cube হলে উত্তর হবে 36। এখানে একটু বিশেষ জিনিস উল্লেখ করা উচিত, বাস্তবেও যদি প্রশ্নটি সঠিক হয়ে থাকে তাহলে কি হবে সেটা একটু আমাদের জানা উচিত, কিন্তু সেটা জানার ব্যাপারে এই জন্য প্রশ্নটি ভুল বলেছি আমরা, যে সেটা জানতে হলে যে পরিমাণ গাণিতিক কার্যক্রম গ্রহণ করতে হবে তা অনেক দীর্ঘ, তবু আমরা দেখার চেষ্টা করব, একটু দেখে নিবেন, কাজে লাগবে। প্রশ্নটি যদি শুদ্ধ হয় অর্থাৎ a minus 1/a equal to 3, এটা যদি শুদ্ধ ধরে নেই আমরা, তাহলে আমাদেরকে a এর মান এমন ভাবে বের করতে হবে যাতে এই a minus 1/a এই সমীকরণে a এর মান আমরা যখন দিব তাতে এই সমীকরণ সমান 3 হয়। তাহলে চলুন চেষ্টা করি। যদি a সমান 3 হয় তাহলে a minus 1/a equal to 3 minus 1/3 equal to 3 minus 0.33 সমান 267, অর্থাৎ এর মান 3 হইলে a minus 1/a সমান 267 হচ্ছে। সুতরাং এটা এর মান 3 না। আবার যদি a সমান 4 হয় তাহলে a minus 1/a equal to 4 minus 1/4 equal to 4 minus 0.25 সমান equal to 3.755। তাহলে এক্ষেত্রেও এর মান 4 হলে a minus 1/a equal to 3 হচ্ছে না, 3.75। তাহলে আমরা যদি এই দুইটাকে বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে এর মান হবে 3 এর চেয়ে বড় কিন্তু 4 এর চেয়ে ছোট, কারণ
3 এর চেয়ে 3 ধরলে হয় 2.67, সুতরাং আমাদের পুরা সমীকরণের মান যেহেতু 3, সুতরাং অবশ্যই 3 এর উপরে হতে হবে এর মান। আবার এর মান 4 ধরলে আমাদের a মাইনাস 1 বাই এর মান আসতেছে 3.75, সুতরাং অবশ্যই 4 এর নিচে হতে হবে। তাহলে একটু আবার অন্যভাবে চেষ্টা করি। যদি a সমান 3.5 হয়, তাহলে আমরা পাবো a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 3.5 মাইনাস 1 divided by 3.5 equal to 3.5 minus 0.29 equal to 3.21. তাহলে এর মান 3.5 হলে a minus 1 by a সমীকরণের মান হচ্ছে 3.21, কিন্তু আমাদের দরকার 3 বা 3। তাহলে একটু কমাই আবার, যদি a সমান 3.4 হয়, তাহলে আমরা a minus 1 by a equal to 3.4 minus 1 by 3.4 equal to 3.4 minus 0.29 equal to 3.11। তার মানে কমানোর কারণে মানটা 3 এর দিকে যাচ্ছে কমে কমে, কিন্তু এখনো 3 হয়নি। চলুন আর একটু কমাই, যদি a সমান 3.3 হয়, তাহলে a minus 1 by a equal to 3.3 minus 1 by 3.3 equal to 3.3 minus 0.30 equal to 3। অর্থাৎ এর মান যদি 3.3 হয়, তাহলে সমীকরণ a মাইনাস 1 বাই a ইকুয়াল টু 3, এটা মিলে গেল। সেক্ষেত্রে আমরা এর মান ব্যবহার করি, a কিউব প্লাস 1 বাই a হোল কিউব ইকুয়াল টু 3.3 হোল কিউব প্লাস 1 ডিভাইডেড বাই 3.3 হোল কিউব ইকুয়াল টু 35.94 plus 1 divided by 35.94 equal to 3.594 plus 0.027 equal to 36. সুতরাং a কিউব প্লাস 1 বাই a হোল কিউব ইকুয়াল টু 36, উত্তর গ 36। এটি যদি প্রশ্ন শুদ্ধ ধরে নিই, তাহলে এটি সমাধান। কিন্তু এই ধরনের ক্যালকুলেশন যেই সময়ের ব্যাপ্তিতে প্রিলিমিনারি বা প্রাথমিক পরীক্ষাটা সংগঠিত হয়, তা এই ধরনের গাণিতিক প্রক্রিয়া অবলম্বন করা সম্ভব না। সুতরাং তাই প্রশ্নটি ভুল। আমি সবগুলোই আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের বিবেচনার জন্য, তবে আমার মতে প্রশ্নটি ভুল ছিল। প্রশ্নটি শুদ্ধ হলে আপনাদের সমাধান এরকম হবে এখন যেটা দেখালাম, এবং এটা প্রচুর সময় লাগবে। এই ধরনের প্রচুর গাণিতিক কার্যক্রমের মাধ্যমে কোনো প্রশ্ন সমাধান করলে পরীক্ষার্থীদের পক্ষে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। প্রশ্ন হতে হবে খুবই ক্রিয়েটিভ এবং একটু যাতে বুঝতে পারে পরীক্ষার্থীর জ্ঞানের গভীরতা, ক্ল্যারিক্যাল না, এটা ক্ল্যারিক্যাল হবে না, ইট মাস্ট টেস্ট দ্য ডেপথ অফ দ্য নলেজ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।